আপনার সঙ্গে আপনার আপনজন আব্বাও যাবে না, ছেলেও যাবে না, স্বামীও যাবে না, স্ত্রী যাবে না। ওই কবরে আপনার সঙ্গে আপনার কেউ যাবে না। ওই কবরে যদি আপনি দুনিয়া জমিনে নবীর আদেশগুলোকে মেনে নেন, নবীর নিষেধগুলোকে ছেড়ে দেন, তাহলে কবরের জমিনে বুখারী মুসলিমের হাদিস আমার নবী পাক তাশরীফ আনবেন এবং তিনি তোমার আমার সম্বন্ধে জানিয়ে দেবেন। এ ফেরেশতা ওকে কি জিজ্ঞাসা করো, আমি মুহাম্মদ জানিয়ে দিই ও দুনিয়া জমিনে আমার কথা মতোই চলেছিল। আর এর বেখেলাফ যদি হও কিছু করার নেই। তরুণেরা, আমারা বাইরা বোনেরা, এসেছে আপনাদের পীরের আওলাদ, এসেছে আপনাদেরই নবীর খানদান, বলে দিয়ে যায় ভালোবাসেন, কাঁধে করে নিয়ে আব্বাসের দিকে পার করিয়ে দিতে পারবে না। যে রাস্তাটা দেখাচ্ছে রাস্তাটা মেনে নেন, মনে রেখে দেবেন আমাদের মাকসাদ একটাই হবে, যিনি আমাদেরকে বানিয়েছেন তিনাকে খুশি করা, তিনার দাসত্ব করা। আর তিনার দাসত্ব কি রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নামাজ নবীর আদেশ, নামাজ পড়বেন নবী যেভাবে পড়তে বলেছে, রোজা রাখবেন নবী যেভাবে রাখতে বলেছে, হজ করবেন নবী যেভাবে করেছে, যাকাত দেবেন নবী যেভাবে দিয়েছে, দান খায়রাত করবেন নবী যেভাবে করতে বলেছে, মেয়ের বিয়ে দেবেন নবী যেভাবে দিয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখবেন নবী যেভাবে করেছে। জীবনে অন্য কাউকে ফলো করলে হবে না, একমাত্র মাকসাদ হবে নবী 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 নবী। নবীকে লিডার বলে মেনে নাও। চেষ্টা করো, 100টা কাজ রয়েছে বোঝাবার জন্য বলছে, চেষ্টা করে কেউ 70টা করেছে, কেউ 80টা করেছে, কিন্তু বাকিটা করতে পারেনি, চেষ্টা করেছে, কিন্তু নবী ছাড়া কাউকে লিডার বলে মানে নে। এই ব্যক্তিটা হতে পারে আল্লাহ পাকের দয়ায় নবীর শাফাতে নাজাতের রাস্তা পেয়ে যেতে পারে। তরুণের আব্বারা, ফজর বেলা ঘুম ভাঙিনে নাচারি নামাজটা কাজা হয়ে গেছে, যখনই ঘুম ভেঙেছে তখনই আদায়টা করে নেন, পরের দিন ওঠার চেষ্টা করেন। কিন্তু আপনি চেষ্টাই করলেন না, অ্যালার্মও দিলেন না, কোনো রকম কাউকে বললেন না ভাই আমায় ডেকে দিও। উপরন্তু বাপ ডাকলে তাকে বকছো, মা ডাকলে তাকে বকছো, ইমাম যদি মসজিদে ডাকে তাকে বকো, সে যদি বাড়ি বাড়ি গিয়ে আওয়াজ দেয় উঠে পড়েন, আল্লাহর ঘরে চলে আসেন, তারও বিরুদ্ধে লেগে যাচ্ছ। তরুণেরা, বাপেরা, মৃত্যু কিন্তু সবার একদিন একদিন হবে। ওই কবরের জমিনটা বড় ভয়ানক হবে। দুনিয়া জমিনে যাদের লিডার নবী নয় অন্য কাউকে বানিয়েছে, তাদের কবরটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন, জাহান্নামের একটা গর্ত হবে, যেখানে 99টা সাপ থাকবে, এক একটা সাপে 2টো করে মুখ হবে। গল্প আমি বলতে আসেনি। এ যুবকেরা, কতটা না দুঃখজনক সেই দিনটা হবে। তাই পরিবর্তন হয়ে যান। আল্লাহ দুদিনের জিন্দেগি দিয়েছে, এটা পরীক্ষার জন্য দিয়েছে। এই জিন্দেগিটা আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় খরচ করেন, মাকসাদ একটাই হবে নবীকে ফলো করা। আপনি কারবার করবেন অবশ্যই করুন, যে যে খাদ্য দ্রব্য কোন ইসলামে হালাল ওইগুলোকে নিয়ে আপনি ব্যবসা করুন। ব্যবসায় কতটা লাভ করা যাবে, আমার নবীটা যতটা করতে বলেছে ততটা করুন। ব্যবসায় কখনো ধোঁকা কাউকে দেওয়া যাবে না, কেন নবী আমার নিষেধ করে দিয়েছে। তাহলে আপনার ওই পয়সাটা হারাম হয়ে যাবে। ঠিক আওয়াজ শুনছেন তো? না দুটো ঘটনা বলবো। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আমাদের জন্য মডেল। আজ আমাদের সংসারে শান্তি নাই, কেননা সংসারে নবী নাই।
যদি সংসারে নবী থাকতো, অর্থাৎ আপনার দাম্পত্য জীবনটা কেমন ভাবে হবে? নবী আমার যেভাবে করতে বলেছে, যেভাবে নবী আমার সংসার জীবন করেছে বা করতে বলেছে, ওইভাবে যদি সংসার করতেন তাহলে আপনি অবশ্যই কামিয়াব হয়ে যেতেন। আজ মুসলমান ঘরের ছেলেরা বিবাহ করছে সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে গিয়ে, মানুষের বানানো নকল ধর্মের ইসলাম মানুষ অনুসরণ করে বিবাহ করছে। না জানি ওই বিবাহটা কতটা শুদ্ধ হচ্ছে আল্লাহ জানে। আর বিবাহ শুদ্ধ যদি না হয়, সন্তান কখনো হালাল হবে না। কি আওয়াজ হচ্ছে তো নাকি? কি মুসলমানের ছেলেরা ইসলামের স্টাইলে বিয়ে করে? কে কে ইসলামিক স্টাইলে বিয়ে করেছেন বলুন? যদি বলেন ইসলামের স্টাইলের বিবাহটা কি, ইসলামের স্টাইলের বিবাহ হলো এ বাপেরা, নজওয়ানেরা, পুরুষ নারীর মর্যাদার জন্য, কেন নারীর মর্যাদা ইসলামে অনেক, অন্য কেউ দেয়নি এতটা। তাই নারীর মর্যাদার জন্য পুরুষ নারীকে সম্মানের জন্য অর্থ দেবে, দিনমোহর দেবে, পুরুষ দেবে। এখানে তো উল্টো হচ্ছে, মহিলাকে দিতে হচ্ছে মহিলার বাপকে। এটা ইসলামিক বিবাহ কি? এটা আমার নবীর স্টাইলে কি? তাহলে আমি করুনি, সবার আগে জাহান্নামে করা যাবে? ওটা বলতে লজ্জা লাগছে, কেন আমিও তো আলেমের ক্যাটাগরিতে পড়ছি। বাপ আমার নামা দুনিয়া জমিনে এসেছি আমরা কিছু দিনের জন্যে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান।